বুড়া টিভি সা বিড়ি খা জুয়া ও খেলা বুড়া টিভি সা কিছু বুড়া এমন আছে এখনো দাড়ি আছে আছে না নাই কিছু বুড়া এমন আছে এখনো দাড়ি আছে ঘরের যুবতী মেয়ের মতো যুবতী হইতে চায় বুড়া টিভি চাই বিড়ি খাই জুয়া ও খেলা কিছু যুবক এমন আছে এখনো দাড়ি আছে ঘরের যুবতী কন্যার মতো যুবতী হইতে চাই যুবক টিভি চাই বিড়ি খাই জুয়া ও খেলা আল্লাহ তাআলা বলেন রহমান যিনি কালাম শিক্ষা দিলেন তিনি বলেন তো রহমান যিনি শিক্ষা নেবেন আজ থেকে এটা অন্তত শিখেন রহমান যিনি কালাম শিক্ষা দিলেন তিনি বলেন সবাই এই সবকটা অন্তত গ্রহণ রহমান যিনি কালাম শিক্ষা দিলেন তিনি বলেন না সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ নিজে বলতেছে আমি কালাম শিক্ষা দিয়েছি রহমান এত দয়ালু কেমন দয়াবান জানেন এক ভাগ দুই ভাগ 99 ভাগ দয়ার ভান্ডার রব্বে কাবার হাতে তাহলে আপনি যদি মিথ্যা মামলা দিয়ে আলেমকে জেলে ভরেন তারপরেও তাদের ভালোবাসা জনগণ থেকে কমাইতে পারবেন না ঠিক না বেঠি মাওলানা সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আর তার ভালোবাসা কি জনগণ থেকে কমাইতে পারছে কেউ পশ্চিমকালেও সম্ভব না সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া 13 বছরের জেলে রাখছেন তারপরেও ভালোবাসা জনগণ থেকে কমাইতে পারবেন না কারণ এই ভালোবাসা দুনিয়া থেকে না এই দুনিয়ার মানুষরাই আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসে রব্বে কাবা তার অধীনস্থ ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারে রে ফেরেশতা আমি দুনিয়ার ওই মামুনুল হক সাহেব ওই আদিল হক সাহেব ওমর ফারুক সন্দীপী সাহেব এত মুরব্বী দেখেন মানুষে কি না ভালোবাসে ঠিক না ঠিক আপনারা প্রধান আলোচক দাওয়াত দিয়েছেন অথচ দেখা যায় কোনো ডক্টর যদি বেশি বৃদ্ধ হয়ে যায় তার চাকরি আর ডক্টরখানায় থাকে না আর কোরআনের যারা শিক্ষা গ্রহণ করছে তারা মুরব্বী হওয়ার পরেও সম্মান খালি বাড়ে আর বাড়ে ঠিক না বেঠিক সম্মানের মালিককে আল্লাহ এখন এটাও যদি কালামকে ফস্ত করেন এটাও কালাম উত্তর দিবে বলে হুজুর এটাও আছে হ্যাঁ আমরা কিছু মানুষ দুনিয়ার লোভে পড়ে টাকার লোভে পড়ে সম্পদের লোভে পড়ে মনে করি ওই যে আমেরিকার ট্রাম্প ওর নাম হচ্ছে ড্রাম আমরা ওরে সম্মান করি টাকার বিনিময়ে মুসলমানদের বিরুদ্ধে এদেশে আইন পাশ করি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করি বিসমিল্লাহ উড়িয়ে দেওয়ার চেষ্টা করি দুর্নীতি বাটপারি এই দেশে এই ধরনের আইন করার চেষ্টা করি এটা তাদের কাছ থেকে টাকা এবং সম্মান পাওয়ার আশায় ঠিক না বেঠি ইন্ডিয়ার থেকে সম্মান পাওয়ার আশায় আল্লাহ বলেন নারে বান্দা নারে পাগলা তারা সম্মান দেওয়ার কেউ নাই এটা ক্ষণস্থায়ী সম্মান আল্লাহ বলেন বান্দা সমস্ত ইজ্জতের সমস্ত সম্মানের মালিক একমাত্র আমি আল্লাহর হাতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে আল্লাহ মহান ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারে ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি তোমরা বলো সপ্তম আসমানের ফেরেশতাদেরকে ওই বান্দাকে ভালোবাসার জন্য আরে যুবক এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর ইসলামিক সেমিনার এই সেমিনার তোমরা নষ্ট করবা না দুই একজন এই দিক সেই দিক যাইবা না एक नम्बर दुई नम्बर हईल যদি एक नम्बर प्रस्राव धरे हाथ उठाइबा दुई नम्बर दिले हाथ देखि आबार तीन नम्बर उठाय ना तीन नम्बर उठाइले मन करबो सिगारेट टानते जाइबा
শহরে আর এত ঠান্ডা নাই যে সিগারেট টানা লাগবে, ঠিক না বে ঠিক? হুজুর একটু টান্না নেই মিয়া, সিগারেট টান্নে গন্ধ নিয়ে বাড়ির কাছে বোর কাছে যাও, এটা কিন্তু বললো কি একটা অন্যায় করা। এই গন্ধ কি তোমার সংসার করে দিকে বেড়ি মনে হয় ঠেকে গেছে। আহা, কারণ এই গন্ধ সহ্য করার মতো। কেউ এমনও আছে বাথরুমে যায় সিগারেট না টানলে আগা হয় না, আছে না? না, আহা, এইভাবে টানতে টানতে বানাইতে বানাইতে ইয়াব্বা বানায় না, ইয়াব্বা তাই লুঙ্গির ভিতরে। আহ, বাবারে বাবা কয় না, ইয়াবার ইয়াব্বা কইয়া ওই দিন পুলিশে ধরছে। আমি চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে আসতেছি, ধরার পর বলতেছে কোথায়, এখন এদের নেটওয়ার্ক মানে জানালাছে গিল্লা নিছে, এটা বলে আজ্ঞা পরে বাইর করে দিব। নাউজুবিল্লাহ, আগুনের ডাওম এমন নিকৃষ্ট মানুষ আছে এটাও খায়, দেখছেন না অবস্থা? এরে দুনিয়ার মানুষেরাই, এই জন্য রহমান যিনি কালামুল্লাহ শিক্ষা দিলেন, তিনি তাহলে তিনার কাছ থেকে কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মাধ্যমে তার উপরে সাহাবীদেরকে শিক্ষা দিলেন। সাহাবীরা শিক্ষা গ্রহণ করে এমন আখলাক ওয়ালা হইলেন। রাসূল আরবি সাহাবী, ও বন্ধু কেমন ইমানদার হইছে, সাহাবীদেরকে এজন্য বলি সুপারস্টার মানার জন্য। রাসূল আরবির একজন সাহাবী, বন্ধুরে আমার এত ইমানদার, ইমানের পাওয়ার এত বেশি হযরত আলীর ব্যাপারে বলেন না কেন? আমরা দেখতেছি কত মানুষ বলি এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন স্বাধীন হয়ে গেছে, সমাধা এখনো আসল সমাধা হয় নাই। যতদিন না এই জমিনে কোরআনে কারীম বাস্তবায়ন না হবে অতদিন পর্যন্ত সমাধা হবে না। তেমনি করে খাইবার যুদ্ধে কোনো সমাধা আসছে না, দিন যায় রাত যায়, যুদ্ধ চলতেছে। সাহাবীদের ইমানের তেজস্ব কালামুল্লাহ পড়ার কারণে আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষের সৃষ্টি করছেন আল্লাহ। আল্লামাহুল বায়ান, বড় বড় বক্তারা যে বয়ান করে কালামকে কালাম বলে, বয়ানও শিক্ষা দিছে আল্লাহ। কে শিক্ষা দিছে? আরে মিয়া, এই জান্নাতের বাগানে যারা আসছো তারা কিয়ামতের আদালতে জান্নাতের মধ্যে এই সূরা রহমান আল্লাহ তাআলার জবানে শুনতে পাবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কালামকে সব সময় সমাধান মানতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ঘুরে যাও পেরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ঘুরে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে নাও তুমি মনে প্রাণে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। ও সমাধান, সমাধান কাকে মানতে হবে? আল্লাহর কালামকে। কাকে? রে দুনিয়ার মানুষরাই, কোন দিকে মন দিব না যুবকের দল। ফতুল্লা রেল স্টেশন, নারায়ণগঞ্জের মুসলমান, আসো আসো জান্নাতের বাগান। আগামীকাল এমন করে কোনো আলেম তোমাকে ডাকবি না জান্নাতের বাগানের দিকে। ও বন্ধু, ব্যাটারি যেমন করে অটো রিক্সা সারাদিন চালানোর পরে চার্জ শেষ হয়ে গেলে তারপরে আবার চার্জ দেওয়ার জন্য গ্যারেজের মধ্যে নিতে হয়। ও বন্ধু, তুমি তো গুনার কাজে চলতে চলতে, নামাজ কামাই দিতে দিতে, ও বন্ধু বেপরদা চলতে চলতে, অবৈধভাবে বেহায়াপনা নিজের জীবনকে যৌবনকে শেষ করতে করতে বন্ধুরে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। কোরআনের মাহফিলে, কোরআনের সেমিনারে যখন আসবা তোমার ব্যাটারিতে চার্জ হবে। ব্যাটারিতে যত বেশি চার্জ হবে তত বেশি তোমার ইমানটা বৃদ্ধি পাবে, ঠিক না বেঠি? বলে ইমান বৃদ্ধি পায়, এটাও আছে। কালামকে প্রশ্ন করেন সূরা আনফালে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পড়তে দেরি, তেলাওয়াত করতে দেরি, শুনলেও ঈমান বাড়ে, পড়লেও ঈমান বাড়ে। এরে দুনিয়ার মানুষ, কালামকে যাই প্রশ্ন করবে সব উত্তরে দিবে। বলতেছিলাম খাইবার যুদ্ধে কোনো সমাধা আসতেছি না, আপনাদের মনে আসেনি?
এখন দেখেন কয় মাস হয়ে গেল, কেউ বলে এখনই নির্বাচন দিয়া দেখ, সমাধান হবে না, না হলে আবার কেউ বলে 6 বছর থাকুক, কেউ বলে 5 বছর থাকুক, কেউ বলে 1 বছর থাকুক, কিন্তু সমাধা চাই। ওরে বন্ধু, যত রাষ্ট্রনায়ক আসুক, একজন ডক্টর ইউনূস কেন, ওনার মতো আরো 10,000 ডক্টর ইউনূসকে যদি বাংলাদেশে কেন সারা পৃথিবীতে বসাও, সমাধা হবে না যতক্ষণ না কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম এই জমিনে বাস্তবায়ন করা না হবে। ঠিক না বেঠি? খাইবার যুদ্ধের কোনো সমাধান আসতেছে না, ফল আসতেছে না, রেজাল্ট আসতেছে না। আল্লাহ রসুল বললেন, রে মা, এ যুবক, এ মুরব্বী বাবা, খেয়াল করে শোনো। ও মা, তোমাদের জন্য এই আলোচনাটা করে তারপরে কিছু আলোচনা তোমাদের জন্য করে যাব ইনশাআল্লাহ। তখন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমার, আগামীকাল আমি এমন একজনের কাছে জুলফিকার উঠাইয়া দিব, আমার তরবারিটা, বলেন না সুবহানাল্লাহ। এটা কার কাছে উঠাইয়া দিবে এটা বলে নাই, ঘোষণা করে নাই। উমর রাত পর ওই দিন এত পেরেশান, এত চিন্তিত, উমরের ঘুম আসে না। হাইরে, রসুল আরবি খাইবার যুদ্ধের তরবারি জুলফিকার আল্লাহ রসুলের তরবারিটাকে আমার হাতে উঠাইয়া দিবে নিয়ে আশায় আছে। এই ভাগ্যবান ব্যক্তিটা কি আমি হব কিনা, এই ভাগ্যবান ব্যক্তি আমি হব কিনা। উমর এই চিন্তা করতে করতে সারা রাত উমরের কোনো ঘুম নাই, হযরত আলীর কোনো ঘুম নাই, আবু বকরের কোনো ঘুম নাই, ওসমানের কোনো ঘুম নাই। এরে বন্ধু, সাহাবীদের সারা রাত ঘুম নাই। সকালবেলা যখন ফজরের সালাত হলো, ফজরের সালাতের ডান দিকে সালাম, বাম দিকে সালাম পেড়ানোর পরে এ দুনিয়ার মানুষ নামাজ শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির। এ দুনিয়ার মানুষ, তুমি তো প্রধানমন্ত্রীকে নৌকা নৌকা বলতে বলতে জবানে ফেনা ছুটে গেলেছো, কোনো ফায়দা হয় নাই, ফল আসে নাই, জিরো টলারেন্সে গেছে। ঠিক না বে ঠিক? দান দান বলতে বলতে মুখ দিয়া ফেনা বেরিয়ে গেছে। দিন শেষ, 1 কাপ চা, একটা বেলা বিস্কুট, একটা টোস্ট বিস্কুট বা 500 টাকা খাইছো, এক গেলাইছো, শেষ হয়ে গেছে। ও বন্ধু, দুনিয়ার মানুষের, যুবকের দল, রব্বে কাবাকে একবার ডাকতে দেরি, আল্লাহ মহান 70 বার জবাব দিতে দেরি করে না। তাহলে কেন মালিককে ডাকবো না? মালিক তো বলছে আমার রঙে রঙ্গিত হও, আমার রঙ্গিত বলে হুজুর এটাও আছে। কালামকে ফস্ত করবেন। 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মাঝে আমরা তো কি করি, বাংলাদেশের রঙে রঙ্গিত হই, দেশকে ভালোবাসেন, সমস্যা নাই। ছেলে মেয়ের রঙে রঙ্গিত হয়, মেয়ে ছেলের রঙে রঙ্গিত হয়। আল্লাহ বললেন আমার রঙে রঙ্গিত হও। তোমরা কি করলা? ছেলে মেয়ের রঙে রঙ্গিত হয়। কেউ আর্জেন্টিনার মেসির চুল কাটে, কেউ কি করে ওই রোনালদিনোর চুল কাটে। ইহুদিদের কালচার গ্রহণ করা হয়। তাহলে আল্লাহর কালামের উল্টা চললাম। এই জন্য কালামকে প্রশ্ন করবেন, কালাম উত্তর দিবে। আল্লাহর কালামকে আপনি শিক্ষা গ্রহণ করে প্রশ্ন করেন, কালাম উত্তর দিতে হবে। আল্লাহ বলে আমার রঙে রঙ্গিত হও। আমার রং মানে আমার হাবিবের রং। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক মহিলা আম্মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করছে, মা গো, ও মা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন, রং কেমন, চরিত্র কেমন? আম্মা আয়েশা বললেন, এরে মা, তুমি কি আল্লাহ তাআলার কালাম পড়ো নাই? তুমি কি আল্লাহ তাআলার কালামকে প্রশ্ন করো নাই? তুমি কি আল্লাহ তাআলার কালামের দিকে তোমার চক্ষু দিয়া তাকাও নাই? ওই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, 3টা পয়েন্ট ছাড়া যতক্ষণ কেউ কিয়ামতের আদালতে উত্তর দিতে না পারবে প্রত্যেকে জাহান্নামে যাবে। একটা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আর একটা হলো লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা। আয়ুনুন মানে চোখ, আল্লাহ তাআলা চক্ষুকে প্রশ্ন করবে, ওরে চোখ, তুমি তোমার চক্ষুগুলা কোন কাজে খাটাইছ? সব কালামকে প্রশ্ন করবেন, কালাম উত্তর দিবে। আলীকে প্রশ্ন করলে আলী তো বলবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙ্গিত হইছি। এই জন্য আল্লাহ তাআলার হাবিব
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলমের গেট, ইলমের দরওয়াজা বলছে, বলেন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুন বাবুহা। আমি নবী হলাম মদিনার এলেম, ওই এলেমে প্রবেশ করতে হলে আলী হলো এটার দরজা, গেট। বলেন না সুবহানাল্লাহ। খাইবার যুদ্ধের সমাধান ভুলে গেছেন গা আপনারা? মনে করছেন হুজুরের বাড়িতে চট্টগ্রাম, মনে হয় এখান দিয়া গাজীপুর থেকে আইয়া আবার মুন্সিগঞ্জ দিয়া ঘুরে সাগর পারি হইয়া তারপরে মনে হয় চট্টগ্রাম গেছে গা। আরে না মিয়া, চিন্তা করেন না এটা। এই কথা আবার বললেন না, চিন্তা করো মফিজ ভাই কুকুরে কেন পলিথিন খেলে? মিথ্যা কথা না? যত মিথ্যা কথা আমরাও বলি, আবার বলি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গান রাখায় 5 ওয়াক্ত। ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? যার চরিত্র ফুলের মতো তাকে ফুলের মতোই বলতে হবে, এর উল্টা বললে আপনারা যে সাক্ষী দেন এটারও জবাবদিহিতা করতে হবে। ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষরা গভীর মনোযোগ দিয়ে শোনো। ফজরের সালাত আদায় করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকায় বামে তাকায়। আগে গতকাল তো আল্লাহ রাসূল ঘোষণা করেছে এমন একজনের হাতে জুলফিকার উঠাইয়া দিব, তাহলে খাইবারের যুদ্ধের সমাধান চলে আসবে। এখন সমাধান আসে না, অতক্ষণ আসবে না যতক্ষণ না আল্লাহ তাআলার কালাম এই দেশের সংসদে বাস্তবায়ন না হবে। ঠিক না বেঠিক? রাসূল আরবি বললেন, আবু বকর তাকায় আছে, চাতক পাখির নাই। ওমর তাকায় আছে, ওমর। আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকায় আছে রাসূল আরবির জবানের দিকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে। না জানি আমার নাম ঘোষণা করে কি? আমরা বলি না বিএনপি আওয়ামী লীগের যখন সভা হয় সমাজের মধ্যে, যদিও দেখা যায় কেউ বয়সে বড় টাকা বড়, আমার নামটা যদি আগে ঘোষণা, কি স্যাংরা ফলাপানির নাম ঘোষণা করছে। কিন্তু এটা আলেম ওলামাদের ক্ষেত্রে এটা আগে পরে কইলেও সমস্যা নাই। আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ওমর ফারুক সন্দীপী হুজুরের পরে নেত্রকোনা বয়ান করছে আজ থেকে 4-5 বছর আগে। হুজুর বুকে জড়াইয়া দোয়া করে দিছে। হুজুরের পরে বয়ান করার মতো ক্ষমতা মিয়া আমার আছে? হ্যাঁ, কত বড় আলেম, 14টা খেলাফত আছে হুজুরের। হুজুরের মুরিদ বানানা, হুজুরের মুরিদ বানাইলে 2-1টা আছে কিনা আমি জানি। আমি জানি যে হুজুরের মুরিদ বানাই অনেক কঠিন, অনেক আমলদারি। এই জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে বলি তাড়াতাড়ি চলে আসো। এমন একজন আল্লাহওয়ালা দোয়া করবে, করতে দেরি কবুল হতে দেরি হবে না। ঠিক না বেঠিক? ওনারা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির তবকার আল্লাহওয়ালারা চলে যায়। ভাই রে, আহা, আল্লাহওয়ালাদের আসমানের ভালো ভালো মজবুত খুঁটিগুলা চলে যাচ্ছে। আরে দুনিয়ার মানুষ, রাসূল আরবি ডানে তাকানোর পরে বামে তাকানোর পরে কার দিকে কার নামদারি ঘোষণা করবে সাহাবীরা হা করে তাকায় আছে, চাতক পাখির নাই। কারণ সাহাবীরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, ওই কাদের আমল করতে দেরি করতেন না। ঠিক না বেঠিক? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতিয়া আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, এ ওমর, আমার আলী কই, আমার আলী কই? আলীর চোখ ফুটছে। কি ফুটছে বলেন তো দেখি? চোখ ফুটছে। 2 জন সাহাবীকে পাঠানো হলো, আমার আলীকে নিয়ে আসো, আলীকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলো। খাইবার যুদ্ধের সমাধান হয় না, রেজাল্ট হয় না, জয় হয় না, পরাজয় হয় না। অনেক দিন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে 2 জন সাহাবীর কাঁধের মধ্যে 2 হাত ভর করে আসছে। আলী রে, ও আলী, কেন তুমি ফজরের সালাতে আসলা না? ইয়া রাসূলুল্লাহ, চোখ ফুটছে, অনেক ব্যথা ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে, পবিত্র জবান থেকে, মুখ থেকে লালা মোবারক হযরতে আলী চোখের মধ্যে লাগায়া দিলেন। লাগায়া দিতে দেরি হযরতে আলীর চক্ষুগুলা ভালো হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে কইবেন? আরে ভাই, আমি কি কবরের সামনে কি সূরা ফাতিহা সূরা ইখলাস আর মনে মনে দোয়া করতে আসছি? হ্যাঁ, আপনারা একটু কথা কইেন। কথা না কইলে তো মনে করেন যে কবরের সামনে মনে হয় কবর জিয়ারত করতেছেন। কি কোন ঠিক না বেঠিক? মারতে হইবে তো, নাহলে বুঝুন কেমন? আপনি বুঝেন না বুঝেন। এর
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, যেই নেতা পৃথিবীর নেতাদের মতো না, যে ঘোষণা দিয়া যুদ্ধ লাগাইয়া দিয়া নিজে পলায়ন করবে বা বিমানে ঘুরবে, তাকে যেন কেউ হত্যা করতে না পারে, এমন নেতা নিজেও যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিস রওয়ায়াত এসেছে বুখারীর মধ্যে, ও দুনিয়ার মানুষ, বিশ্বনবী আমার চোখের মধ্যে, আমি আলীর চোখের মধ্যে লালা মুবারক লাগাইতে ধরি, আমার চক্ষুগুলা আগে যেমন ছিল এখন আরো 1000 গুণ চোখের পাওয়ার বেড়ে গেছে। কারণ এই লালা আমার আপনার লালা। ও দুনিয়ার মানুষের, যার স্থান আল্লাহ তাআলার পরের স্থান তার পবিত্র লালা, রাসূল আরবির লালা থেকে মেশক আম্বরের গ্রান পর্যন্ত করতে রে ভাই, কেমন নবী পাইছি আমরা। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম দিলে মেশক আম্বরের গ্রান সে পেলতো, সাহাবীরা গায়ের মধ্যে মাখতো। আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরে সব তো গায়ে মাখলি না, জাহান্নামটা হারাম কইরা দিলি। রে নারায়ণগঞ্জের মুসলমান, গত 2 বছর জোরপুর কেন্দ্রীয় মসজিদের মাহফিল এবং সমাজের মাহফিলে এসেছিলাম। আবার 2 বছর পরে আমি বাঁচবো বা আসবো এমন কোনো গ্যারান্টি আমার ছিল না। এদেশ ও দেশ, এই প্রান্তে ওই প্রান্তে, ইন্ডিয়া, কলকাতা, ত্রিপুরা, বিভিন্ন দেশে আল্লাহ তাআলা নিয়ে যায়। ও বন্ধু, যুবকের দল, ছাত্র জমানা থেকে আল্লাহ তাআলা এই দিনের কাজের সাথে আল্লাহ জড়িত রাখছে, ওয়াজের ময়দানে, মাহফিলের ময়দানে। কারণ আমি দেখছি দুনিয়াবি কোনো মজলিসের মধ্যেও 10 মিনিট বক্তৃতা দিছি, গলার কোনো খবর থাকে না। আর মাহফিলের ময়দানে আমার জীবনে 5 ঘন্টাও বক্তৃতা দিছি। বন্ধুরে, আল্লাহ তাআলা গলা ঠিক রাখছে, কারণ এটা তো কালামের মানে আল্লাহর কাছ থেকে আমরা শিখছি। আল্লাহ নিজেই তো বললেন, আর রহমান আল্লামাল কোরআন, স্মরণ আছে আপনার? এখান থেকে কিন্তু আলোচনা, রহমান যিনি কালাম শিক্ষা দিলেন, তিনি আমাদেরকে আল্লাহ কালাম শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কালামের বয়ান, তাহলে আল্লাহই তো আমাদেরকে সাহায্য করবে, ঠিক না বেঠি? মন খারাপ করলেন নাকি আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চোখের পাওয়ার 1000 গুণ বেড়ে গেছে। আলীকে বললেন, আলী রে নাও নাও, আমি রাসূল আরবির জুলফিকার তরবারিটা, আমার তরবারিটা তোমার ডান হাতে দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তরবারি নিয়ে ময়দানে যাবে বললেন, এক হাতে ডান হাতে তরবারি, বাম হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল। ও দুনিয়ার মানুষ, সমাধা আসে না। এখন তোমাদেরকে বলি, সমাধা কখন আসবে? যখন তুমি ফজরের নামাজ পড়বা। সমাধা কখন আসবে? যখন তুমি তাহাজ্জুদ পড়বা। তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্নাকাটি করবা রে ভাই। ও দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহ এই বাংলাদেশে কোরআনে কারিম বাস্তবায়ন করে সমাধা কইরা দিবে। আলেমেরা তো চিল্লাইতেছে, কোরআনের কথা বলতেছে, হক কথা বলতে যাইয়া বছরকে বছর জেলেও যায়। এদল আসলেও জেলে দেয়, ওই দল আসলেও জেলে দেয়, এদল আসলেও মাদ্রাসায় অস্ত্র খোঁজে, ওই দল আসলেও মাদ্রাসায় অস্ত্র খোঁজে। অথচ মাদ্রাসার ভিতরে এই পর্যন্ত কোনো একটা বইতে নাই, কিতাব তো দূরের কথা, কোনো একটা অ্যাটম বোম কিভাবে বানাইবে এটাও কোনো একটা বইয়ের ভিতরে লিপিবদ্ধ করা কেউ খুঁজে পায় না। বিগত আমলের তারা বলছে, আসলে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হতে পারে না, জঙ্গি হয় কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা। এটা মনে করে আবার আপনার ভালো আছে, কলেজ ইউনিভার্সিটি সবাই খারাপ না। আমিও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ছি, মাস্টার্স করছি, কওমি মাদ্রাসা থেকে এফতা পর্যন্ত পড়ছি, হাফেজ কোরআন হচ্ছে। আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে, অনুগ্রহ করছে। এই জন্য এমনও কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, যাদের কথা তোমরা বলেছিলে, তারা মোবাইলের আড্ডায় পার্কে পার্কে এদিক সেদিক রাস্তা রাস্তায় ঘুরে, আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল পাখি বানাইয়া জালিমকে এই দেশ থেকে বিতাড়িত কইরা দিছে। রে দুনিয়ার মানুষ, জুলফিকার তরবারি নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে ঝাঁপাইয়া পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সের, মাত্র ইয়ং বয়স,
কাফেরদের মধ্যে সবচেয়ে বড় লিডার মুরাহাম। মুরাহাম সামনে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে। মুরাহাম বলতেছে, হে অনেক পালওয়ান, এই কয়েকজনের বিরুদ্ধে কয়েকজন অনেক বীর বাহাদুর তার সাথে পারে না। এই জন্য মুরাহাম বলতেছে, আলী রে, তুমি তো আমার বাতিদা হও, ওয়ালি তুমি তোমার মা বাবাকে এতিম করিও না, সন্তানদেরকে তুমি কি করো না, আলী রে এতিম করিও না। ওয়ালি যাও, তুমি আমার সাথে লড়তে পারবা না, তুমি আমার সাথে পারবা না। হযরতে আলী বললেন, মুরাহাম রে, ও কাফেরের গোষ্ঠী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। বিশ্বনবী যার ক্ষমতা আল্লাহ তাআলার পরের ক্ষমতা, আল্লাহ তাআলা ক্ষমতা এবং তবকা মর্যাদা সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, চাইতে দেরি দিতে দেরি হয় না। আরে কাফেরের গোষ্ঠী, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার তরবারি, যেই তরবারি চালাইছে কাফেরদের বিরুদ্ধে, ওই তরবারি আমার হাতে দেওয়ার পরে হাজার হাজার গুণ বেশি শক্তি আমি আলীর দেহের মধ্যে হয়ে গেছে। তোমার মতো একজন দুইজন হাজার কাফের আমি আলীর সাথে পারবা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে এ তো দুনিয়ার ঈমান নাই, রাগী সেটটা ভাইয়া। দেখেন না, যারা দুনিয়া নিয়ে পাগল, অন্যান্য দলের যারা আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এরশাদ চাচার দল আছে, এদের টার্গেট রাষ্ট্র কায়েম শাসন করবে, তারপরে এরা ইসলাম কায়েম করবে না। কারণ অতীতে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, ঠিক না বেটি? এখানেও আছে কেউ আওয়ামী লীগ বিএনপি করে, সমস্যা নাই। কিন্তু যারা কোরআনের আলেম, মামুনুল হক সাহেবের মতো আলেম, আজহারি সাহেবের মতো আলেম, সরবরার মরহুমের মতো আলেম, এই ধরনের আলেম যারা আছেন, জসিমউদ্দিন রহমানের মতো যারা আলেম, তারা এই জমিনে কোরআনে কারীম বাস্তবায়নের জন্য জান দিতে হলে জান দিবে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক না বেঠি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহামের রাগ দেখা আলী বললেন, মুরাহাম রে, কাম হবে না, কাম হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে নিয়ে আস। আরে দুনিয়ার মানুষ, নারায়ণগঞ্জের মুসলমান, ও মানুষ, খেয়াল করে শোনো, গভীর মনোযোগ দিয়া। এই কথা শুই না আরো রেগে গেল। তখন মুরাহাম বলল, আলী রে বাতিজা, তুমি আমাকে আগে আঘাত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে কাফেরের দল, মুসলমান কোনদিন আগে আঘাত করে না। আফগানিস্তানের মুসলমান আগে কি আমেরিকার আঘাত করছিল? আমেরিকা আইসা উড়িয়া জুড়িয়া বসে লাস্টে নিজেদের ফরনের কাপড় খুললে পলাইছে, ঠিক না বেঠি? অস্ত্র মর্শব সব খুললে পলাই গেছে, ঠিক না বেঠি? অনেকে যুদ্ধ করতে করতে অসহ্য হইয়া ওই রাষ্ট্রের চাপে ফাঁসি দিয়েও নিজের আত্মহত্যা করছে কাফেরেরা। মুসলমানদের জয় শুরু হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। জয় শুরু, ভয়ের কোনো কারণ নাই। আমাদের মালিক আল্লাহ, সাহায্য আসবে আল্লাহর কাছ থেকে, আল্লাহ নিজে সাহায্য করবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুন করিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরে, দুনিয়াতে তুমি চেষ্টা করো, মুজাহাদা করো, ও বন্ধু, বিজয় কাছে, বিজয় কাছে, বিজয় কাছে। আল্লাহ সাহায্য করবে। আমাদের ক্ষেপণাস্ত্র দরকার হবে না, আমাদের রাডার দরকার হবে না, আমাদের দরকার হবে তাহাজ্জুদ নামাজ, আমাদের দরকার হবে আওয়াবিন নামাজ, আমাদের দরকার হবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়া, তাহাজ্জুদের নামাজ দিয়া, ভোর রজনীর জিকির দিয়া, হাঁটতে চলতে জিকির দিয়া, বন্ধুরে কলবকে ধার করো, ইমানকে তেজস্ব করো, ইমানের পাওয়ার বাড়াও। বন্ধু, কাফের মুশরিক পলায়ন করতে দেরি করবে না। মুরাহাম বলতেছে, আঘাত করো। হযরত আলী বলতেছে, না, এ যুবক, কেন যাইতেছ এত সুন্দর মাহফিলটা? লক্ষ লক্ষ
টাকা খরচ করে যুবকের দলেরা একতা সমাজ উন্নয়ন পরিষদ কত কষ্ট করে মাসব্যাপী কষ্ট করার পরে এত সুন্দর একটা তোমাদের জন্য আমার জন্য তোমাদের জন্য উপহার দিল। আজকে তুমি বসে থেকে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা শুনবা। ও বন্ধু, তোমার ভালো লাগে না? তাহলে ফিলিস্তিনের দিকে তাকাও, 25 লক্ষের মতো মুসলমান খাবার পাই না রে ভাই। কত মা সন্তানকে খাবার না দিতে পাইরা গাছগুলা চাবায়া চাবায়া রস দিতেছে রে ভাই। কত মার ইজ্জত নষ্ট করতেছে ইসরায়েলি বাহিনীরা, কত বোনের ইজ্জত নষ্ট করতেছে রে ভাই। খাবারের জন্য হাহাকার। তোমার আমার খাবারের সমস্যা নাই, তোমার আমার পরীক্ষা হয় নাই, এই জন্য তুমি আমি সুন্দরভাবে বসে ইমানকে তাজা করব বা কাফেরদের মোকাবেলার জন্য ব্যাটারিতে চার্জ দিব, এটা দিতে আমি তুমি রাজি হই না। আজকে যদি আমার তোমার ভাই মারা যাইত, আর মিয়া তারাও আমাদের ভাই, আল্লাহ বলছেন এটাও কালামকে প্রশ্ন করবেন, কালাম উত্তর দেবে। আজকে এইভাবে ইনশাল্লাহ আলোচনা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন যারা আছে, বলেন না যারা মুমিন মুসলমান তারা প্রত্যেকে আমার ভাই। কে বলছেন বলেন তো দেখি? আল্লাহ কে বলছে? বলেন না কে বলছে? এই যুবক কেউ উঠবে না। যদি কেউ উঠে যাও কারণ ছাড়া, তাহলে বুঝবো মনে হয় সিগারেট টানতে যাইতেছে। ঠিক না বেঠি? বুড়া টিভি সা বিড়ি খা জুয়া ও খেলা, বুড়া টিভি সা। কিছু বুড়া এমন আছে এখনো দাড়িস আছে, আছে না নাই? কিছু বুড়া এমন আছে এখনো দাড়িস আছে। ঘরের যুবতী মেয়ের মতো যুবতী হইতে চায়, বুড়া টিভি চাই বিড়ি খাই জুয়া ও খেলা। কিছু যুবক এমন আছে এখনো দাড়িস আছে, ঘরের যুবতী কন্যার মতো যুবতী হইতে চাই, যুবক টিভি চাই বিড়ি খাই জুয়া ও খেলা। একদিন মাহফিল সময় দিতে ভালো লাগে, আগুনের টানতে টানতে যতক্ষণ হাতে না লাগে অত সেকা লাগলে তারপরে মাথাটা ফালায়। ঠিক না বেঠি? এর আগে ফালাতে চায় না। আগুনে কয় রে এখন ধরতে পারছি না পারছি, কবরে যায় আলো যাইতে দেরি ধরতে দেরি করুন না। ঠিক না বেঠি? এই গন্ধ নিয়ে মসজিদে গেলে নামাজ হবে না, ফেরেশতা আসবে না। আপনি মাকরু বলেন আর যাইবেন হারাম, নেশা হয়ে গেছে। কারণ আপনার এই গন্ধের কারণে ফেরেশতা আসবে না। তাহলে নামাজ ইবাদত কেমনি কবুল হবে? ফতুয়া আনেন আপনি, খালি ফতুয়া একটা দোকান থেকে কিনা গায়ে দিলে কিন্তু ফতুয়া নামিয়া। এখন তো আমরা খালি জায়গায় থেকে ফতুয়া দেন। ঠিক না বেটি? আর এই অবস্থা। এখন হুজুরেরা লাগে না, আমরাও ফতুয়া দিতে পারি। কয় কি কয় না? ওই ফতুয়ার দোকানে হাজার হাজার আছে, আপনি কিন্না গায়ে দিলেন, লাভ হইতো না। অমুকের নাম কি? আব্দুল মোমেন, নামাজ পড়ে কন্যা ও মানে হে মনে করে আব্দুল মোমেন নাম রাখলে হয়ে গেছে গা। এর অবস্থা এমন। ঠিক না বেটি? আরে যুবকের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহহামকে বললেন, মুরাহহাম রে আঘাত করো। মুসলমান কখনো প্রথম আঘাত করে না। যখন মুরাহহাম কে কথা বলল, মুসলমান আগে আঘাত করে না, আরো চেয়ে পাওয়ার হয়ে গেছে, পায়ার হয়ে গেছে। মুরাহহাম এত শক্তিশালী, এত পালোয়ান, মাথায় আঘাত করছে, আলী ফিরে দিছে। বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে আঘাত করছে, হযরত আলী ফিরে দিচ্ছে। বাম হাতে আঘাত করছে, হযরত আলী ফিরে দিচ্ছে। পায়ের মধ্যে আঘাত করছে, ফিরে দিছে। এ দুনিয়ার মানুষ, কারণ হলো মুসলমানদের ইমানের অবস্থায় এমন হতে হবে। ঠিক না বেঠি? যত কৌশল আছে সব কৌশল মুরাহহামের শেষ। কারণ আল্লাহ রাসূল তো বলছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। মদিনার এলেমের দরজা, মানে এলেমের শাখা প্রশাখা কোথায় কোথায় আসে, এই গেট দিয়ে ঢুকতে হবে। তাহলে ওই গেটের সাথে আপনি লড়তেছেন, মহাজ্ঞানী আল্লাহ আলীকে বানাইছেন, আপনি আলীর সাথে পারবেন। আবার জুলফিকার আল্লাহ রাসূলের তরবারি আলীর হাতে, এটা কি ঠিকানা বিষয়? এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ গুলি করেও ছাত্রদেরকে শেষ করতে পারেন নাই। তাদের পাথর আর গাছ দিয়া, কার্পেট দিয়া প্রতিহত করে আবাবিল পাখি বানাইয়া আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে। ঠিক না বেঠি? আবার সামনে যারা শাসন করতে আসবেন তারাও হুঁশিয়ার। এই ধরনের পরিপূর্ণ ইমানদার যদি না হয়ে আসেন, আলেমদের সোহবতে না হইয়া যদি আবার আগের মতো ইংরেজদের মতো শাসন করবেন, আবারও ছাত্ররা আবাবিল ফাকির মতো আন্দোলন করে তুলবে, এই দেশ থেকে যত বাদ
সবাইকে বিতাড়িত করবে, বিতাড়িত করবে। ঠিক না বেঠি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সময় দিয়ে শেষ করব। জিকির করতে বলছে, আল্লাহর কালামকে প্রশ্ন করবেন, কালামরে জিকির করতে কইছিনি। আল্লাহর কালাম বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। এ যুবক মুরব্বি বাবাজি, কেউ উঠিও না রে ভাই। প্রস্রাব হইলে যাইবা, টয়লেট হইলে যাইবা, বিড়ি খাইতে যাইবা না, গান্দা খাইতে যাইবে না। আজকের মাহফিল আমি মনে করি এটাই কাল কিয়ামতের আদালতে নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক না বেঠি? কত বড় বাড়িওয়ালা, কত লক্ষ লক্ষ টাকার মালিকেরা যদি প্যান্ডেলের মধ্যে বসতে পারে, তাহলে তুমি কেন চায়ের দোকানে এদিক সেই দিক গুইরা গুইরা খালি সিগারেট টানবা? ঠিক না বেঠি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত কৌশলে আঘাত করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কৌশল ফিরাইয়া দিলেন। আলী বললেন, ইরে মুরাহহাম, এখন ল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলফিকার উঠাইয়া দিছে আল্লাহ তাআলার হুকুমে। এরে দুনিয়ার মানুষ, সংক্ষেপে চলে যাব আলোচনা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিয়া তরবারিটা উঠাইলেন। এরে দুনিয়ার মানুষরাই, এর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যাইয়া নিজের ঢাল পর্যন্ত মুরাহহামের আঘাতে ভেঙে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুরাহহাম রে ল। আল্লাহু আকবার বইলা তরবারিটা উঠাইলেন, এমন জোরে আঘাত করলেন মাথা দ্বিখণ্ডিত হয়ে ঘাড় পইরা যাইয়া এইভাবে মুরাহহাম দ্বিখণ্ড হয়ে দুই খণ্ড হয়ে গেল মাঝখান দিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা জমিনে তো ঢুকছে, হাতের কবজি পর্যন্ত মাটিতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না, লিল্লাহি তাকবীর। আমাদের এখানে ফাওয়ারি লোক না মিয়া, এত ঘষা দেই সেতে না। এখন ঠান্ডা তো এখানে নাই। গ্রামে পঞ্চগড় প্রোগ্রাম করে আছি, সন্দীপে প্রোগ্রাম করে আছি। তাহলে আল্লাহরে কইতে ওইদিকে ঠান্ডা সব এনে দিতে, কি কন? রে দুনিয়ার মানুষ, এই জন্য মুসলমান, আফগানিস্তানের মুসলমান আগে আঘাত করে নাই, মায়ানমারের মুসলমান আগে আঘাত করে না, এখন তাদের মোকাবেলা করতেছে। ও বন্ধু, ইন্ডিয়া বারবার বলে তোমাদের সাথে যুদ্ধ করবো, যুদ্ধ করবো, যুদ্ধ করতে যায়, এখন হেরা না খাইয়া মরে কলকাতা কাফেরেরা, হিন্দুরা, বৌদ্ধরা। ঠিক না বেটি? তাকায় দেখেন খবরের পাতা। মুসলমানেরা মাত্র ঐক্যবদ্ধ হওয়া শুরু করে দেয়। আর যদি ঐক্যবদ্ধ হইয়া তাকবীর দেয়, ইন্ডিয়ার 40 কোটি কেন, এর বন্ধু 40,000 কোটি হলো এই বাংলার জমিনের এই খানদানি দেশের মুসলমান। মামুনুল হক সাহেবের সৈনিক, আহমদ শফি সাহেবের সৈনিকদের সাথে, হাফিজ জুদের সৈনিক, সলমানের মরহুমের সৈনিকদের সাথে পারা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ঠিক না বেঠি? কারণ এরা হলো কোরআনের সৈনিক। ঠিক না বেঠি? কষ্ট লাগতেছে, তাহলে ছেড়ে দে। আমার তো কষ্ট লাগে। রে দুনিয়ার মানুষ, মুরাহহাম দ্বিখণ্ড, কাফেররা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, কারণ কাফেররা এখন আসল বড় লিডার শেষ। ও বন্ধু, তেমনি করে তোমাদের লিডার তোমাদেরকে বাচ্চা পোলাপান, দুধের পোলাপান তুইয়া পলায় গেছে গা। তোমাদের অবস্থা কি আল্লাহই ভালো জানে। এখনো সময় আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। শুরুতে বলছিলাম এখনো সময় আছে। জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা ছাইরা জান্নাতের রাস্তা গ্রহণ করো। সময় আছে, কারণ এই দুনিয়া না, আসল দুনিয়া আছে। এটা মাত্র একটা মুসাফিরের জিন্দগি, 20 বছর, 50 বছর, 30 বছর। এখন মেশিন গান, ওইটা সেটা ইত্যাদি লইয়া এত বাহাদুরি, প্যান্ট শার্ট পরে এত বাহাদুরি। পড়ো, সমস্যা নাই, আল্লাহর কালাম মানো, নামাজ পড়ো। তুমি যদি দুনিয়াকে সব মনে করো, মেশিন গান মনে করো, তাহলে কবরে মরার আগে কয়া যাবে আমার কবরে একটা মেশিন গান দিয়ে দিয়ে আপনারা এলাকাবাসী। কি কন?
আপনারা আমার সাদা কাপড়ের প্যাকেট না পরাইয়া দাড়ি পেকে গেছে, এখনো সাদা কাপড়ের প্যাকেট হন না, রসুলের সুন্নার উপর আমল করেন না, এখনো প্যান্ট শার্ট কি টাই। এক চাষা আমার গাড়ির মধ্যে এর বয়স হবে 60 বছর। ও চাষা আমার কি কর, চাষা একটু জায়গা দিবেন? আমি কি ঠিক আছে বসেন। ক্রিম শেভ করে একবারে চামড়াটারে ওই যে ব্রয়লার মুরগিরে মেশিনে কি করে না, সার্জারি করার মেশিনে ফসম ফালাইয়া দিয়ে এমন হয়ে গেছে, তোকা 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 তোকা। আমাকে চাষা ঠিক আছে জায়গা দিলাম। আমাদের বয়স কত? বেশি হয়নি, মাত্র 60-এর কাছাকাছি। বুঝছেন না অবস্থা? আপনাকে বয়স এখন হইতো না, আপনাকে না, ওই আমাদের চট্টগ্রামের মানুষের বাজিরা আর তোরা দেশে মানুষের কথা নগদ দে আর শাড়িয়ার পয়সায় না বদারার কথা কর দেবা আজি তোরা রাগ নগদ। বলছি আপনাদের দেশের মানুষের কথা বলি না, আমাদের চট্টগ্রামের মানুষের কথা বলছি। আপনারা রাগ করিয়েন না। রাগ করছেন? রাগ করছেন? রে দুনিয়ার মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহহামকে শেষ করে দিলেন, কাফেরদের লিডার জাহান্নামে চলে গেল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল তো ভেঙে গেছে, বীর বিক্রমে আগামীকাল যুদ্ধ শেষ, মুসলমানেরা জয়লাভ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আগে পরের দিন বিশ্বনবী জিজ্ঞেস করতেছে, এরে আলী, তোমার নাম মুরাহহামের আঘাতে তোমার ডালটা ভেঙে গেছে, কাফেররা কামুজ দুর্গের ভিতরে আত্মগোপন করছে, তুমি কিভাবে প্রবেশ করলা? ডাল ছাড়া কেমনি যুদ্ধ করলা? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডালটা যখন ভেঙে গেল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসছি, আল্লাহর জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করছি, আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলাকে আমার জন্য যথেষ্ট মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, উপায় না পাইয়া ওই কামুজ দুর্গ, যেই দুর্গের মধ্যে কপাটটা ছিল, কপাটটার ওজন ছিল 40 মণ। কত মণ? 40 মণ। কপাটটাকে বাম হাতে মাঝখান বরাবর আল্লাহু আকবার তাকবীর বলে উঁচু করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাতগুলো উঠে দেখা যান না, হাতগুলো উঠান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমি না বলে যুদ্ধ হাত নামাইবেন না। হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট না 2 মিনিট না, যতক্ষণ পর্যন্ত আমি সাহাবীরা ওই দুর্গের ভিতরে প্রবেশ না করেছে, অতক্ষণ পর্যন্ত আমি বাম হাতে 40 মণ এই দুর্গটা কপাটটা উপরে উঠাইয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবীদের মতো কবুল কইরা সাহাবীদের সাথে জান্নাতের মেহমান বানায়া দিক। প্রত্যেকে বলুন আমিন। রাসূল আর বললেন, আলী কি করলা, কেমনে এটা সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, বাম হাতে এটাকে ঢাল বানাইছি, আর ডান হাতে তরবারি দিয়া যুদ্ধ করেছে, যুদ্ধে জয়লাভ এসে গেছে, মুসলমানের জয়। আলীর এই কথাটা শুই না ও বন্ধু, নারায়ণগঞ্জের মুসলমান সাহাবীদেরকে সুপারস্টার মানলে তাহলে সাহাবীদের অনুযায়ী হওয়া সম্ভব না। কিছুটা গ্যাসা লাগলে ইমানটা বাড়বে, পাওয়ার বাড়বে, মন মানসিকতা খুলবে, ব্রেন খুলবে। ঠিক না বে ঠিক? এইভাবে আরো 8 মিনিট বেশি হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ইমান এত দান করলেন, ইমানের পাওয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত শয়ে মুসলমানেরা প্রবেশ না করছে, অতক্ষণ পর্যন্ত দুর্গটা 40 মণের দুর্গটা উপরে উঠে রাখছে। এই ঘটনা শুই না অনেক সাহাবীরা, ইমানদার সাহাবীরা কি করলো, সকালবেলা বলতেছে এই কামুজ দুর্গের কপাটটা দেখার জন্য 70 জন সাহাবী গেছে। কয়জন? 70 জন। একজন দুজন যায়, আর সবাই টানাটানি করতেছে। সবাই মিলে কি করে? টানাটানি করে, জোরে টানো হেইয়ো, জোরে টানো হেইয়ো, টানতেছে, লড়ে না। সবাই মিলে টানে, লড়ে না। এখন এটা কেমন কথা? আলী কি মানুষ না অন্য কিছু? যখন উঠায় রাখছিল, ওমর বলতেছে, হাই রে, আলী মনে হয় কেমন পাওয়ার আল্লাহ দান করছে।
কেমন ঈমান দান করেছে হযরত আলীকে। আল্লাহ রাসূল বললেন, আলী রে, এরে আলী, এখন দেখি দুর্গটা একটু লড়াও। আলী ডান হাতে ধরল, লড়ে না। আলী বাম হাতে ধরল, লড়ে না। পুরা শরীরের শক্তি দিয়া ওই 40-15 ওজনটা কভারটা আলী লড়াইলো। প্রোগ্রাম নষ্ট করবা না। এত সুন্দর মাহফিল রে দুনিয়ার মানুষ, তোমার কারণে যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের আদালতে মাঝখানে উঠে দাও, যায়া কোনো সময় হবে না। প্রতিমধ্যে যদি আজরাইল উপস্থিত হয়ে যায়, বন্ধুরে এশা পড়ছো কিনা জানি না, আসর পড়ছো কিনা জানি না, মাগরিব পড়ছো কিনা জানি না, তাহলে আল্লাহর দরবারে যায়া কি হিসাব দিবা? আর যদি মরণটা এমন দিনই মাহফিলে হয়, কোরআনের মজলিসের খাতিরে আল্লাহ ক্ষমা কইরা দিতে পারে, ঠিক না বেঠি? আলী লড়াই লড়ে না। হাদিসের কিতাবের ভাষ্য অনুযায়ী রাওয়ায়াত, আলী এত শক্তি দিয়ে লড়াইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা পুরা শরীরের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে, একটুও 1 ইঞ্চিও লড়াইতে পারে না। আলী একটু শরম পাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রে, শর্মিন্দা হওয়ার কারণ নাই। তুমি যখন আল্লাহর উপরে ভরসা কইরা দুর্গটাকে হাত লাগাইছো, আল্লাহ তাআলার কুদরতি হাতে এটাকে উপর করে উঁচু করে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই যে বলেছিলাম সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকিয়তের মালিক আল্লাহর হাতে, সব যদি আল্লাহর হাতে হয়, আর এমন একটা দুর্গ, এটা কিচ্ছু না, ঠিক না বেঠিক? সব তো আল্লাহ ধরে রাখছে। আরে মিয়া, এই মাটির নিচে পানি, পানির উপরে জমিন বাসে, আল্লাহর ক্ষমতা। দুনিয়ার মানুষরা আলোচনা করতেছিলাম, এই দুনিয়ায় আমরা সারা জীবন থাকবো না। গত বছর কত মুরব্বীরা মুসাফা করছে, এই বছর তারা অনেকে নাই। আমার সাথে আমার ছাত্র কয়েকজন মারা গেছে, আমার বন্ধু মারা গেছে। ও বন্ধু, আফসোসের বিষয়, আল্লাহ তাআলা নিয়ে গেছে, আল্লাহ যাকে ভালোবাসবে। কিন্তু ঈমান নিয়ে কয়জনে যায়, এটা হলো দেখার বিষয়। গত 1 সপ্তাহ আগে আমার আপন মামাতো ভাই, মাত্র 27-28 বছর বয়স, 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার মামা ভোলার আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, 100-র উপরে বয়স, 10-এর কাছাকাছি। ওনার সবচেয়ে ছোট ছেলে আল্লাহ তাআলার হুকুমে নাফেরার জগতে চলে গেছে। এই জন্য জানি না কার কখন ডাক চলে আসে, অথচ ওরা আমি অনেক কোলে নিছি। আমার বয়স তো 40-এর কাছাকাছি। আমি এতদিন বাঁচবো, আপনি এতদিন বাঁচবেন, আপনার বাবা বাঁচবে, দাদা বাঁচবে, কেউ জানে? জানেন? রসুল আরবিও চলে গেছে, আল্লাহ রসুলের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাও চলে গেছেন, কেউ থাকবেন এর মধ্যে? রে দুনিয়ার মানুষ, সারা জীবন আমরা থাকবো না। বিশ্বনবী চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন দয়ার নবী, মায়ার নবীর জন্য পাগল হইলেন? এমনি এমনি পাগল হইলেন। আল্লাহ তাআলার কালাম সর্বপ্রথম যখন নাজিল হয়েছে, আম্মাজান খাদিজাও শিক্ষা গ্রহণ করছে। ওই যে বলছিলাম না, খালি আমরা না রে বন্ধু, সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াতে কারিমা যখন নাজিল হয়, বা যখন কোরআনে কারিম আয়াতের কারিমা নাজিল হতো, বাসার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতো। কোরআনের এতবার রানিং যদি মরুভূমির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উটের পিঠেও যদি থাকতেন, ঘোড়ার পিঠেও থাকতেন, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ওই রানিং উটটা কোরআনে কারিম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে উটটা তপস করে জমিনে বসে যাইতো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হইতো, শরীর ঘামাইয়া যেত, বাসায় এসে বলতো, জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। কিতাবের ভাষা। এই জন্য আল্লাহ রাসূল যে বললেন, আমাকে কম্বল দিয়ে পাচাইয়া দাও, আমার শীত করে। মা বোনদের জন্য আলোচনাটা নিলাম, কেমন মহাব্বত করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বন্ধু, দুনিয়ার মানুষেরা, রাসূল আরবি বললেন, জাম্মিলুনি, আমাকে আমার গায়ের মধ্যে চাদর দিয়া দাও, আমার গায়ের মধ্যে চাদর দিয়ে আবৃত করে দাও। কেমন মহাব্বত। হাদিসের ভাষায় আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
চাদরে আবৃত কইরা অনেক সময় আম্মাজান খাদিজা জাবরায়া সুন্দর মতো শুয়া থাকতো, যেন দয়ার নবী মায়ার নবী যেন প্রকম্পিত না হয়। মানুষ অনেক ঘামাইলে রোদ্রের মধ্যে, তারপরে দেখবেন ঘামের পরে শরীরটা কাটা দিয়ে আসবে, লম্বাগুলা দাঁড়াইয়া যাবে, ঠিক না বেঠিক? আম্মাজান খাদিজা জাবরায়া ধরতো, আর এক বালিশে শুইতো। এখন তো আমরা এক বালিশে শুই না, কেউ ডন্ট মেসিং, তোমার সাথে আমার মেসিং হয় না, হয় কি কয় না? রসুল আরবির তরিকা খোঁজেন, সুন্নাহ মানেন। আই লাভ ইউ মি আমাদের বউরে কোন ও পরের বউরে আই লাভ ইউ কই, নামদের বউরে 10 বার করবেন 10,000 নাকি হবে মিয়া, একবার করবেন 10টা করে নাকি আল্লাহ তাআলা লিখে দিবেন। আই লাভ ইউ টা আমাদের বউরে কোন, মানুষের বউরে কি লাগে, মানুষের মেয়েরে কি লাগে কোন, ঠিক না বেঠিক? তাহলে তো মোহাব্বত বাড়বে। এক বালিশে ঘুমাইতে, আমরা এখন মেয়ে পড়ে গেছে অনেক বড় লোকের গেদি, বেড়া অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এখন লস খাইয়া ব্যবসা শেষ। এখন বেড়ার ঘুমটা আর খাড়ের উপরে হয় না, ফ্লোরের মধ্যে আছে না নাই? ওই মাদেরকে বলি মারে, বিশ্বনবীর জন্য আম্মাজান খাদিজা কেন পাগল হয়ে গেল? কোরআন খালি পড়ে নাই, কোরআন খালি অনুসরণ করে নাই, কোরআনের উপরে খালি আমলি করে নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা বাণিজ্য সব দিয়া বিবাহ শাদী পর্যন্ত গ্রহণ করেছে। রাসূল আরবি সংসারের মধ্যে আসছে এমনি এমনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিলেন, তখন মাইসারা তার ম্যানেজার ছিল। আম্মাজান খাদিজা মাইসারাকে বললেন, নবী আরবির অনেক মুজিজা আমরা শুনছি, যখন নবী আরবির দুনিয়াতে আসছে তখন নাকি সেজদা পড়ে গেছে। দুনিয়াতে আসার সাথে সাথে বিশ্বনবী যখন তার মায়ের পেটের মধ্যে, ছিল রে এরে মাইসারা, তখন শুনতে তার আম্মাজান নাকি পানি আনতে গেছে, পানি অনেক নিচে ছিল, পানিটা উপরে উঠে গেছে। এরে মাইসারা এত মুজিজা শুনছি, আজকে আমি এত ম্যানেজার বানাইলাম আমার ব্যবসা দেখার জন্য, কিন্তু সবাই দুর্নীতি করে, সবাই বাংলাদেশ নিয়ে বাটপারি করে, সবাই দেশের শুধু টাকা বিদেশে পাচার করে, সবার সন্তানগুলা বিদেশে পড়ায়, কিন্তু আলেম ওলামা আর গরিবদের সন্তান দেশে থাকে, ঠিক না বেঠিক? শান্তি পাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম সন্তান চিকিৎসা তাকেই দিয়ে দিলাম ব্যবসার দায়িত্ব। ওই দিনই 40টা উটের মহড়া, 40টা উটের উপরে 3 মণ কইরা মাল যাবে সিরিয়ার উদ্দেশ্যে। সংক্ষেপে বলে দিব। কয় মিনিট বলছে? 15 মিনিট না, আছে কয় মিনিট? 10 মিনিট। ও 10টা পর্যন্ত ঠেকাবেন, বুঝছি আপনারা। এরে দুনিয়ার মানুষ, এভাবে 40টা উটের মধ্যে 3 মণ করে খেজুর। এতদিন পর্যন্ত শান্তি পাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ আমানতদারিতার কথাও শুনছে, মানুষ যেই টাকা দেয় ওই টাকাটাই মুহাম্মদ রাসূলুল্লাহ ফেরত দেয়, ওটা খরচ করেন মানে হুবাহুব ওই টাকা। এত প্রশংসা শুই না মাইসারাকে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান ম্যানেজার বানাইলাম আমার ব্যবসার জন্য, তুমি এই ব্যবসা করতে যাইয়া যত ঘটনা ঘটবে একটা ডায়েরি দিয়া দিলাম, ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করবা। ডায়েরির প্রথমত যখন রওনা হয়ে গেলেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান থাকবে, উনি 39 নম্বর উটের মধ্যে থাকবে, সামনে মাইসারা তুমি পিছনে থাকবা 40 নম্বর লাস্টে। উটগুলা অন্য অন্য ম্যানেজাররা ব্যবসায়ীরা এইভাবে আমার অন্য ওয়ার্কাররা এইভাবে যাইতে থাকবে। মহারাকের আকারে যখন যাইতে আসে, একটা উট, 2টা উট, 3টা উট, এইভাবে করে করে তখন মাইসারা পিছ থেকে ফলো করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা সামনের দিকে যায়, আশেপাশের পাথরের জবান দিয়া সালাম বের হয়ে যায়। এটা মা বোনদেরকে বোঝার জন্য কেন খাদিজা পাগল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সামনে গেলেন, দেখেন 38টা পর্যন্ত উট চলে গেল, কোনো ঘটনা ঘটে না, ওটা ডায়েরি করলো। কিন্তু গাছের ডালপালার সামনে আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে আশা নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, ওরে সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি
পাখি নইতে উড়ে যাব ডানাতে বর করি। এরে বন্ধু আমার, আমরা পাখিও না, আরব সাগর কেমনে পাড়ি দিব? আল্লাহর কাছে দোয়া করবেন। ও বন্ধু, কত কাফের মুশরিক আল্লাহ রাসূলকে দেখছে, ঈমান আনতে পারে নাই। ও বন্ধু, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, দরুদ পড়বা, নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, আমল করতে থাকবা, একদিন না একদিন বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবা। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবা, আল্লাহ হজ্জে বাইতুল্লাহ কবুল করবে। ঠিক না বেঠিক? ডালপালা গায়ে আসছে, এগুলা লিখছে, ডায়েরি করছে, মাইসারা স্মরণ আছে। তারপরে বন্ধু আমার, এইভাবে সর্বশেষ এত বিশাল দলের পানি খাবার শেষ হয়ে গেছে, পানি এক বোতল পানি আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পানির জন্য মরুভূমিতে হাহাকার, গলা ফেটে যায়। পানি বেশি পিপাসা হইলে যাদের ডায়াবেটিস তারা ভালো করে বুঝে। ঠিক না বেঠিক? আর এই দিকে আলোচনা করলে ডায়াবেটিসটা আমি মনে করি একটা নেয়ামত। ডায়াবেটিসের উসিলা অনেকে ভোর রাতে উঠা কি করে, দূর ওজন ডাক্তার কাছে সকালে হাঁটতে, এক উসিলা নামাজটাও করে লয়। ঠিক না বেঠিক মিয়া? আল্লাহতে জান্নাতে দেওয়ার লাগে উসিলা আমন করে বাতলায় দিছে মিয়া, সন্তুষ্ট হবে। এই জন্য সুস্থতাও নেয়ামত, অসুস্থও নেয়ামত। তার মানে সুস্থতা বড় নেয়ামত, অসুস্থ কঠিন দিনে আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে অসুস্থ থেকে পানা চাইতে হবে। ঠিক না বেঠিক? আপনার ডায়েরি করলো এক বোতল মাত্র পানি। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখলো অনেকজন রাখালেরা, এদের ব্যবসায়ীরা পানির জন্য হাহাকার করতেছে, আল্লাহ রাসূল বললেন, এরে মাইসারা, পানির বোতলটা আমার হাতে দিয়া দে। মাইসারা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে পানির বোতলটা দিয়া দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা তোমাদের পাত্রগুলা ধরো, 1 জন 2 জন 40 জন সবার পাত্রের মধ্যে পানি ঢাললো, কিন্তু পানির বোতলের পানি শেষ হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি দুপুরে খান নাই? হ্যাঁ, এরে দুনিয়ার মানুষ, এগুলা যখন লিখে আসলো সামনে আর যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওটের দায়িত্ব ছিল, রাসূল আরবি দাঁড়াইতে দেরি, কিন্তু 40 জন কেন, আরও যত দেশ থেকে মানুষে ব্যবসা করার জন্য কোরবানি নিয়ে আসছে, বিভিন্ন মাল নিয়ে আসছে, কারো কিছু বেচা কেনা হয় না। ও বন্ধু, দুনিয়ার মানুষের রাসূল আরবির সামনের মধ্যে যে খুরমাগুলা, যে ওটের খুরমা রাখতে দেরি, মুহূর্তের মধ্যে বিক্রিত হইতে দেরি হয় না। মাইসারা হিসাব করে দেখলো যে এক ওটের মধ্যে এত বছর আমি দায়িত্ব ছিলাম, যে গত বছর যদি 100 টাকা হয়েছে, এবার এক ওটের ব্যবধানে 1000 টাকার উপরে লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন ওটি বেচা কিনা হয় না, আরও 39টা আছে। আল্লাহ রাসূল বললেন, মাইসারা সব খেজুরগুলো এখানে আনে পারো। বুঝলাম না, মুহাম্মদ রাসূলুল্লাহ এই সন্তানের যুবকের খেজুর বিকৃত হয়ে গেল, আমাদের এখানে আনতে দেরি, বেচার হিরিক লেগে গেছে। বাচ্চা নিবেন, দেখে নিবেন, চাইয়া নিবেন। ঠিক না বেটি? এডি কওয়া লাগে না। মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়াইতে দেরি, নবুয়তের সাপ, মোহরে নবুয়ত, নবুয়তের ঝমকার দ্বারা খেজুরগুলো আলোক উজ্জ্বলিত হয়ে গেছে, তাড়াতাড়ি খুরমাগুলো বিকৃত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলা যখন লিখে আম্মাজান খাদিজার কাছে আনলেন, আম্মাজান খাদিজা এক একটা দেখে আর কান্না করে, হাই রে কেমন নবী রে, হাই রে এত সুন্দর, বিগত আর এত বছর পর্যন্ত ব্যবসা করি, কেউ রে ব্যবসা করে শান্তি পাই নাই, এখন দেখি গত বছর যদি 1 গুণ পাইছি, এখন 10 গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যবসার দায়িত্ব দেওয়ার কারণে লাভবান আমি খাদিজা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর খাদিজা রাদিয়াল্লাহু তৎকালীন জমানার সবচেয়ে, যদিও এর পূর্বে 3টা বিবাহ হয়েছে, আল্লাহ তারপরে বলছে ওই জমানায় পবিত্রা মহিলা আম্মাজান খাদিজা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরব দেশের তৎকালীন জমানায় 17 জন শিক্ষিতা মহিলার মধ্যে আম্মাজান খাদিজা একজন। কারণ আম্মাজান খাদিজার দুঃচরিত্র কিচ্ছু ছিল না, চরিত্র খারাপ ছিল না, আখলাক ভালো ছিল, সৌন্দর্যও ছিল, লাবণ্যও ছিল। এই জন্য তার বান্ধবীকে, বান্ধবী রে আমি তো পাগল হয়ে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি রাজি থাকে, যাও ও নাফিসা যাও, আমি চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে যাইতে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করব, আর সাদা পোশাকটা পরে আমি যেন কবরে যাইতে চাই তার ঘর থেকে। সুবহানাল্লাহ। আরে মা, খেয়াল করে শুনো, 2-3টা বিবাহ করার চিন্তা করবে না মারে, ও মা, ও বোন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা ব্যবসাটা রাসূল আরবির হাতে দিয়ে দিলেন, দান করে দিলেন। আল্লাহর রাসূল নিজে রাখে নাই, ওই ব্যবসা দিয়া বাড়ি বানায় নাই, গাড়ি বানায় নাই, আল্লাহর রাসূল বাইতুল মালে দিয়ে দিছে, আর গরিব সাহাবীদেরকে বন্টন কইরা দিছে। সুবহানাল্লাহ। এর নামই বিশ্ব।
প্রস্তাব যখন পাঠাইল, আবু তালেব চিন্তা করলো যে আমার বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আর আমার বাতিজা ও এতিম, যেহেতু সম্পদশালী একজন রমণী, তার চরিত্রও ভালো, তার আখলাকও ভালো, তাহলে এই বিয়াতে রাজি, বিবাহ শাদী সম্পূর্ণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম যখন নাজিল হয়, ওই যে বলতেছিলাম পাহাড়ে এখন যারা হাজী সাহেবরা পাহাড়ের মধ্যে যান, ও বন্ধু এখন তো সিঁড়ি আছে, আম্মা জান খাদিজা ওই পাথরগুলা দিয়া কষ্ট কইরা কইরা বিশ্ব নবীর জন্য 3 বেলার খাবারটা ওই পাহাড়ে নিয়ে যাইতো। রে মা, এরে বাবা, খেয়াল করে শুনো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কষ্ট করেছে কেন? জান্নাতে যাওয়ার জন্য। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল মনে হয় আমি আর থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো খেদমত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চক্ষু দিয়া পানি বের হইয়া গড়ে গড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো, আপনার কাছে জীবনে কোনোদিন চাই নাই, কোনো টাকা চাই নাই, কোনো পয়সা চাই নাই, ও নবী আপনার কাছে দামি কোনো শাড়ি চাই নাই, কোনো প্লাট চাই নাই, কোনো গাড়ি চাই নাই, ও নবী গো, আপনার তো খেদমত ঠিক মতো করতে পারি না, আমাকে ক্ষমা করে দিয়েন। কিন্তু নবী গো, কয়েকটা জিনিস চাবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনার একটা পুরান জুব্বা পরাইয়া আমাকে কবরের মধ্যে রাখবে। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া পানিগুলা গড়ে গড়ে পড়ে, রাসূল আরবির দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন আমাকে কবরে রাখবেন, আমি নবী বিশ্বাস করি কবর যে চাপ দেশ। আরে যুবক, কত নামাজ কামাই দিলা, কত উল্টা পাল্টা চললা রে ভাই। আম্মা জান খাদিজা রাসূল আরবির প্রথম স্ত্রী, রাসূলের সান্নিধ্যে থাকার পরেও কবরকে কেমন ভয় করছে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বাটা যদি আমাকে পরাইয়া দেন। আরে মা, এরে নারায়ণগঞ্জের মা, এরে নারায়ণগঞ্জের বাবা, এরে যুবকের দল, তোমাদের হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আখলাক চরিত্রটা নবীর থেকে শিখতে হবে। রাসূল আরবিকে বলতেছেন, আপনার জুব্বাটা পরাইয়া দিলে আমাকে কবরে চাপ দিলেও আমার কষ্ট অনুভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আরো একটা আবদার হলো, কবরে রাখার সাথে সাথে মুনকার নেকির প্রশ্ন করবে, মুনকার নেকির প্রশ্ন করবে। ও নবী, প্রশ্নের উত্তর দিতে না পারলে শুরু হবে কবরের আযাব। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আমি আপনার কাছে ওসিয়ত করে যাই, আপনি নবী আমার পক্ষ থেকে মুনকার নেকিরের সওয়ালের জবাব দিয়ে। রে দুনিয়ার মানুষ, সময় যখন ফুরিয়ে গেল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, ও তো কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে এইভাবে, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরাতন জুব্বা, কেন বললেন পুরাতন জুব্বা, যেটা পারা, নতুন জুব্বার কথা বলে নাই, কারণ এটা ব্যবহারিত বেশি হয়েছে। দেখেন, কারণ ওইদিকে ইব্রাহিম নবীর একটা ঘটনা স্মরণ হয়ে গেল ইসমাইল নবীর ব্যাপারে, যখন বন্ধু আমার বিবি হাজেরা অপেক্ষা করতেছেন ইব্রাহিম নবীর জন্য। ও বন্ধু, তখন বাবা আর তার স্বামীর রেখে যাওয়া ওই জামাটা নিজের নাকের মধ্যে শুনতেন, গ্রাণ নিতেন। ও বন্ধু, আর আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার জুব্বা পরাইয়া প্যাকেট করবেন। কবর হলো কঠিন গাটি। যুবকের কবরের মধ্যে যদি ফজরের নামাজ যদি না পড়ো, এরে যুবক, ফজরের নামাজ না পড়ার কারণে ও বন্ধু একটা বিশাল সাপ আকৃতির আসবে কবরের মধ্যে। আল্লাহ তাআলার কালামকে প্রশ্ন করলে কালাম উত্তর দেয়, উযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলা। আরে যুবক, এ মুরব্বি বাবা,
রাজালের মা বোন, শুধু তাই না, জাহান্নামীদেরকে যারা নামাজ না পড়া কবিরা গুনাহ নিয়া কবরে যাইবা, নাফরমান হইয়া কবরে যাইবা, নাকের মধ্য দিয়া শিকলটা ঢুকাইবে, 70 গজ শিকল লম্বা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শিকল যদি সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে রাখে, মুহূর্তের মধ্যে পাহাড়টা গলে পানি হয়ে যাবে। আরে দুনিয়ার মানুষে এমন শিকল নাকের দিকে পরাইয়া ফজর না পড়ার কারণে, জোহর না পড়ার কারণে পায়খানার রাস্তা দিয়ে বের কইরা ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। ও বন্ধু, আর কবরের মধ্যে তো যখন চিপ মারবে, ডান পাজরের মাটি যখন চিপ দিবে রে ভাই, ডান পাজরের হাড়গুলা মটমট করে ভেঙে যাবে রে মা, ডান পাজরের হাড়গুলা ভেঙে যাবে। বাম পাজর থেকে যখন চিপ দিবে, বাম পাজরের হাড়গুলা ভেঙে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। ওই জাহান্নামের সাপগুলা দংশন করতে থাকবে। একবার দংশন করবে বান্দা, 70 গজ মাটির নিচে চলে যাবে। মাটি এইভাবে দাঁতগুলাও আগুনের দাঁতগুলা আবার কামড়াইয়া 70 গজ মাটির থেকে উঠাবে। জাহান্নামী বান্দা কান্না করবে। কবরের মধ্যে কান্না করার কারণে চক্ষু দিয়া পানি আসবে না রে ভাই, চক্ষু দিয়া কবরের মধ্যে তখন আর পানি আসবে না, চক্ষু দিয়া রক্ত আসবে। এই জন্য বলি, দুনিয়াতে কান্না করো যুবকরা, মুরব্বী বাবা, কান্না না আসলে কান্নার বান ধরো, কারণ এই দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি দাও দাও কৃত কবরের আযাব মাফ হয়ে যাবে রে। ও বন্ধু, কিয়ামতের আদালত যখন কায়েম হবে, আল্লাহ তাআলা যখন বিচার করবেন, ওই বিচার আগে জাহান্নামের জিহ্বাগুলো আগায় আসবে। দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করেছে রে ভাই, চোখের পানি দিয়া জাহান্নামকে আল্লাহ থামাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে আম্মাজান খাদিজা মারা গেলেন, চলে গেলেন নাফেরার জগতে। আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা পরাইয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে ধরাইয়া, কোলের মধ্যে রাসূল আরবি কবরের মধ্যে রাখলেন মাটি দিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। আল্লাহ রাসূল বৈশা আসছে, দেখে যে মন কান্না করে আসতেছে না, জিবরিল আমিনও আসতেছে না। আল্লাহ রাসূল অবাক হতভম্ব হয়ে গেলেন। তখনই রাত যখন হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। আল্লাহ বললেন, জিবরিল রে যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু এতক্ষণ পর্যন্ত কষ্ট কইরা বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বসে আছেন? যে আমি খাদিজার পক্ষ থেকে ওয়াদা করেছি মুনকার নাকিরের সওয়ালের জবাব উত্তরটা আমি দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর অপেক্ষায় থাকা লাগবে না। আম্মা জান খাদিজার প্রতি আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাআলা নিজে সওয়ালের জবাবের জিম্মাদারি আল্লাহ নিজে আরো আগে দিয়া দিছে। রে মা, তোমার স্বামীকেও রাসূলের তরিকা অনুযায়ী মহব্বত করো, নামাজ পড়ো, স্বামীর কমান মানো, স্বামীর খেদমত করো, মা বাবার খেদমত করো। ও বন্ধু, স্বামী যদি সন্তুষ্ট থাকে তোমার উপরে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। যাদের অবৈধ যত সম্পর্ক আছে সব সম্পর্কগুলা ছেড়ে দাও। আজ থেকে তওবা কইরা দিনের রাস্তায় আসো, ঠিক না বেঠিক?